আমাদের এখানকার বাজারে গোড়াগাড়ি মাছ একটু কম পাওয়া গেলেও বড় বড় সব ধরনের মাছই ভালো ভালো পাওয়া যায়। আর অত বড় মাছ দিয়ে তো অনুষ্ঠান বাড়ির রান্না বান্না হয়ে যাবে। আমার যতটা লাগবে ওই বড় মাছটা থেকে ততটুকু কাটিয়ে এনে এখন আমার প্রয়োজন মতো পছন্দ মতো পিস করে নেবো। চিতল মাছ তো গাদার তুলনায় পেটির দিকের মাছটা খেতে ভালো লাগে। 3টা পেটির পিস বের করলাম। আর ভালো লাগে বলে যে খালি ভালোটাই খাবো তা না, ওগুলো তো খেতে হবে। পেটির 3 পিস মাছ আর গাদা থেকে 2 পিস আজকে রান্নার জন্য নিয়ে নুন হলুদ গুঁড়া অল্প লঙ্কার গুঁড়া আর একটু সর্ষের তেল নিয়ে, আর মাছটা তো বিশাল সাইজের প্রায় 7 কেজি ওজন, আর সেখান থেকে আমি আনছি 700 গ্রামের মতো। পিসগুলো অনেক বড় বড়। এমনিতেই সব মাছ ভালোভাবে মাখতে হয়, তারপরে বড় বড় মাছের পিসগুলো এমন ভাবে মাখতে হবে যাতে তেল মশলা ভেতরে ঢুকে যায়। তো মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। এবার ঢেকে রেখে, আর যে কোনো মাছ দিয়ে তো অনেকে অনেক রকম পদ করে, সে আমিও মাঝে মধ্যে করি। তবে আজকে এই চিতল মাছ দিয়ে 2-1টা আলু দিয়ে করবো চিতল মাছের রসা। আলু ছিলে টিলে রেখে উনান জালে কড়াই বসিয়ে দিলাম। আগে তো যে কোনো মাছ বা নতুন নতুন সবজি এমনকি খালি নতুন আলু দিয়েও বাড়িতে রসা রান্না হতো। এখন আর যে কোনো বড় মাছ আনলে মশলায় মাখা মাখা সর্ষে পোস্ত দিয়ে কালিয়া এসবই মাথায় আসে, আর এসবই করা হয়। রসা টসা রান্নার হয় না। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 পিস মাছ আগে পেটির 2 পিস ভেজে এদিকে পাটাতে পাকা পাকা লঙ্কা বেটে বাকি 3 পিস মাছ ভাজতে দিয়ে পাটাতে এখন জিরেটাও বেটে নেই। রসা রান্নাতে সব মশলা বেটে করলেই স্বাদের হয়। জিরে বাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওদিকে কড়াইয়ে মাছ ভাজাও হয়ে গেছে, তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এখন এই তেলে আলু ভাজবো। আর আজকে এই রসা রান্নাতে টমেটো দেবো। ভাজা মাছগুলো নামিয়ে এমনিতেই মাছ ভাজতে গেলে আমি তেল একটু বেশি দেই যাতে বাকি রান্না ওই তেলেই হয়। আর পেটির পিসগুলো এত তেল তেল, মাছ তেল শুষে নেয় নাই, তেল আরো ছাড়ছে। এবার এই তেলে আলু ভাজতে দিলাম। মাছ দিয়ে আলু রসা করছি, এতেও আলু ভেজে নিতে হবে। আর খালি আলু দিয়ে রসা রান্না করলেও আলু ভেজে নিলে খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে আলু ভেজে নামিয়ে দিলাম। মাছ সবজিতে যে এমনি সময় টমেটো দেই, কখনো সবজির সাথে মিশিয়ে দেই, আবার কোনো সময় মশলার সাথে কষিয়ে দেই। তবে আজকে এই রসা রান্নাতে টমেটো গুলোও ভেজে নিলাম। এবার কড়াইয়ের তেলে শুধুমাত্র জিরে ফোড়নে বাটা মশলা, জিরে বাটা লঙ্কা বাটার সাথে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুনে মশলাটা অল্প কষিয়ে তার উপরে ভাজা টমেটো আলু দিয়ে নেড়ে চেড়ে একসাথে এবার ভালোভাবে কষিয়ে মশলা দিয়ে বড় মাছ রান্না করলে তাও করি মাখা মাখা কালিয়া টালিয়া করলে ওই কষা কষাই হয়। তবে এই রসা রান্নাতে অল্প ঝোল রাখতেই হবে। ঝোলের জল দিলাম। আমি সব রান্নাতে একটু ঝোল টোল রাখতেই পছন্দ করি। ঝোলের জল জাল হয়ে গেছে, তাতে লাল লাল করে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিয়ে, এখন যেমন আমরা মাছ মাংস বড় মাছ ছোট মাছ যাই রান্না করি না কেন শেষে দেই ধনেপাতা কুচি ছিটিয়ে। তবে আগে আমার ঠাকুমা এটা কখনোই করতো না। গোড়াগানি মাছ বা ভাজা টাজাতে দিলেও বড় মাছে খুব একটা ধনেপাতা দিত না। আর রসা রান্না করতে গেলে স্পেশাল একটা গুঁড়া মশলা উপরে ছড়িয়ে দিত, যার মধ্যে থাকতো জিরে ধনে গরম মশলা সবকিছু ভেজে টেজে গুঁড়া করে রাখতো। আমিও আজকে ভাজা গুঁড়া মশলা ছড়িয়ে দিয়ে গামলাতে তরকারিটা ঢেলে নিছি। সাথে লেবুও কাটলাম। ঝরঝরে সাদা ভাত থালায় বেরিয়ে নে আলু টমেটো ভেজে আজকে করছি চিতল মাছের রসা। মা মেয়েতে দুপুরবেলা পেট ভরে খেয়ে নিলাম। ও সেই স্বাদ।